নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চলে এসেছি ঝিঙের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে, যার স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো। যারা ঝিঙে একদম পছন্দ করেন না তারা কিন্তু এটা একবার খেলে আবার খেতে চাইবেন। তাহলে চলুন রান্নাটা করে ফেলি। এখানে আমি বেশ কিছুটা কচি ঝিঙে নিয়েছি। এর মধ্যে থেকে দুটো ঝিঙে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নেব। দুটো ঝিঙের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি একটু সবুজ সবুজ অংশ রেখেই কিন্তু ছাড়িয়েছি। উপরের খসখসে অংশটা পুরো হালকাভাবে তুলে নিয়েছি, তবে পুরো সাদা অংশ বার না করেই কাটবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এবার প্রত্যেকটা ঝিঙে আমি এইভাবে বড় বড় টুকরো করে প্রথমে কেটে নিলাম। এবার প্রত্যেকটা টুকরো নিয়ে আমি মাঝখান থেকে চিড়ে দিচ্ছি, তবে পুরোটা কিন্তু চিড়ে নেব না। এই উপরের অর্ধেকটা অংশ চিরলাম, পেছনটা কিন্তু জোড়াই থাকলো। এইভাবে সবকটাই আমি করে নেব। এবারে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য আমি নিয়েছি মিক্সির একটা জার। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ফ্রেশ ধনেপাতা কুচি। এবার দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খান সেটা বুঝে লঙ্কাটা অ্যাড করবেন। এবারে দিচ্ছি কয়েক টুকরো আদা। এখানে নিয়েছি 1 টেবিল চামচ খোসা ছাড়ানো রোস্টেড বাদাম, এটা এর মধ্যে দিয়ে দিলাম। আর নিয়েছি 1 টেবিল চামচ ফ্রেশ নারকেল কোড়া, এটাও অ্যাড করলাম। এবারে দিচ্ছি অল্প পরিমাণ একটু জল। এতে জল আরও একটু লাগবে, পরে বুঝে আমি আরও জল অ্যাড করব। এবার এই সব কিছুর একটা পেস্ট তৈরি করে নেব। এবারে একটা বাটির মধ্যে আমি ঝিঙের টুকরোগুলো সব নিয়ে নিয়েছি। যে মশলার পেস্ট আমি বানালাম সেটা পুরোটাই এখন ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পরে আমি কালারের জন্য এবারে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মতো লবণ আর 1 চা চামচ ধনিয়া গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ড্রাই রোস্ট করা কাসুরি মেথি। এটা আমি হাতে একটু গুঁড়ো করে নিয়েছি। এটা আমি 1 টেবিল চামচ মতো অ্যাড করব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। এবারে সমস্ত মশলাটা আমি ঝিঙের প্রত্যেকটা টুকরোর গায়ে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর আমি এই টুকরোগুলো যে মাঝখান থেকে চিড়ে নিয়েছি সেই চেরা অংশেও কিন্তু মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখানো হয়ে গেলে আমি ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট এটা রেখে দেব। এখানে একটা কথা মনে করিয়ে দিই, ঝিঙে কিন্তু মাঝে মাঝে স্বাদে তেতো হয়, তাই ঝিঙের খোসা ছাড়ানোর পরে ছোট্ট একটা টুকরো কেটে গালে দিয়ে দেখবেন তার স্বাদটা কেমন, কারণ তেতো হলে কিন্তু পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। মশলার সাথে ঝিঙের টুকরোগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই রেসিপির ক্ষেত্রে ঝিঙেগুলো এইভাবে বড় বড় টুকরো করেই কাটবেন, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। 15 মিনিট পরে আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এই সময় খুব বেশি তেল আর আমি অ্যাড করছি না, কারণ ঝিঙেটা ম্যারিনেট করার সময় যেহেতু বেশ কিছুটা তেল আমি ওখানে মাখিয়েছিলাম। এবার এই তেলটা খুব ভালো করে আমি গরম করে নিলাম। ম্যারিনেট করে রাখা ঝিঙের থেকে শুধু ঝিঙের টুকরোগুলো তুলে একটু মশলা ছাড়িয়ে আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা টুকরোই আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়ার জন্য। এখানে আপনারা আরও একটু বেশি তেলও দিতে পারেন, তবে এই অল্প তেলেও কিন্তু রান্নাটা খেতে ভালোই লাগবে। এবারে একটু ভালো করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে নিয়ে এটাকে লো ফ্লেমে ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রেখে দেব, যতক্ষণ পর্যন্ত না ঝিঙেটা বেশ নরম হয়ে আসে আর ঝিঙের থেকে জলটাও ছেড়ে দেয়। অপরদিকে ম্যারিনেট করে রাখা ঝিঙের মশলাটা আমি নিয়ে নিলাম। আর আমি এখানে নিয়েছি 2 টেবিল চামচ টক দই। টক দইটা আমি সম্পূর্ণ জল ঝরিয়ে অল্প একটু চিনি মিশিয়ে খুব ভালো করে ফ্যাটিয়ে নিয়েছি, সেটা এই মশলাটার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে দইয়ের সাথে মশলাটা আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি একটু চিনি আগেই অ্যাড করে দিলাম, কারণ যেহেতু দই দিয়েছি টেস্টটা যাতে ব্যালেন্স হয়। এবার ভালো করে মিশিয়ে এটা রেডি করে রাখলাম। অন্যদিকে ঢাকা দিয়ে লো ফ্লেমে বেশ অনেকটা সময় রান্না করে নেওয়ার পরে ঢাকাটা তুলে নিয়ে আমি দেখিয়ে দিচ্ছি চেপে চেপে যে এগুলো কিন্তু বেশ ভালোভাবে নরম হয়ে গেছে। তার মানে ঝিঙেগুলো কিন্তু বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙে থেকে অল্প জলও ছেড়ে দিয়েছে। আমি একটু নেড়ে চেড়ে নিয়ে মশলার সাথে দইটা মিশিয়ে যেটা রেডি করলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। একটু চেষ্টা করবেন যে ঝিঙেটা সেদ্ধ হওয়ার পরে দইটা অ্যাড করতে, তাহলে ঝিঙেটা তাড়াতাড়ি সেদ্ধ হবে এবং একটু ভালোভাবে সেদ্ধও হয়ে যাবে। এবারে মশলা ঝিঙে সব কিছু একটু মিশিয়ে নেওয়ার পরে
লো ফ্লেমে আবারও বেশ কিছুটা সময় ঢেকে রাখবো, যাতে দইয়ের কাঁচা ভাবটা সম্পূর্ণ চলে যায় আর তেলও ছেড়ে দেয়। 5 মিনিট মতো ঢেকে রাখার পরে ঢাকা তুলে একটু দেখিয়ে দিচ্ছি, একটু উল্টে পাল্টেও দিচ্ছি। আর এই সময় লবণটাও কিন্তু আমি একটু চেক করে নিলাম, আমার আরেকটু লবণ লেগেছে। এবারে এখনও কিন্তু হয়নি, আবারও আমি ঢাকা দিয়ে 7-8 মিনিট মতো এটা রেখে রান্না করে নেব। ওদিকে ঝিঙেটাকে ঢাকা দিয়ে রেখে আমি এদিকে আরেকটা স্টেপ করে নিচ্ছি। আমি একটা ছোট কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে, তার মধ্যে দিয়ে দিলাম ছোট একটা চামচের 1/2 চামচ ঘি। ঘিটা গলিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাজু আর কিশমিশ। এটা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে করে হালকা ব্রাউন করে ভেজে নেব। এই সময় একটু লক্ষ্য রাখবেন এগুলো যেন পুড়ে না যায়, কারণ কাজু আর কিশমিশ কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে ওঠে। 5-6 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আমি ঢাকাটা তুলে নিলাম। চারদিক থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে আর দইয়ের কাঁচা গন্ধটা কিন্তু একদম চলে গেছে। এখন মশলার একটা খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। আর এই রান্নাটায় কিন্তু কোনো জল আমি ব্যবহার করব না। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে ভেজে রাখা কাজু আর কিশমিশ অ্যাড করে দিলাম। কাজু কিশমিশটা আপনারা না চাইলে স্কিপও করতে পারেন, তবে আমি এর মধ্যে দেই, কারণ এটা দিলে খাওয়ার সময় এটা আরও ভালো লাগে। এবার একটু মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি অল্প পরিমাণ একটু ধনেপাতা কুচি। এটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে এটা গরম গরম পরিবেশন করে দেব। রুটি পরোটার সাথে এটা যেমন খেতে অসাধারণ লাগে, তেমন ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে। সম্পূর্ণ নিরামিষ ভীষণ টেস্টি মশলাদার ঝিঙে রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। অবশ্যই আমার মতো করে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। বাড়িতে কোনো অতিথি এলে এটা বানিয়ে খাওয়ালে যারা ঝিঙে খেতে একদম পছন্দ করে না তারাও কিন্তু এটা খেয়ে ভীষণ খুশি হবে। যদি আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, পারলে শেয়ার করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।